বলা যায় আজ থেকে জমজমাট হতে যাচ্ছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী মনিরুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুজ্জামান, পশুর হাটের সার্বিক ব্যবস্থাপনা কেমন আমাদের জানাবেন। ধন্যবাদ মাহাতি। এই মুহূর্তে আমি আছি গাবতলীর পশুর হাটে। আজ যেহেতু শেষ কর্মদিবস এবং এই গরুর হাটে এসে যেটি আমরা দেখেছি যে এখন এই হাটে পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকারের যে পশু সেগুলো কিন্তু গাবতলী হাটে এরই মধ্যে এসে পৌঁছে গেছে। তবে এখন পর্যন্ত যেটি লক্ষণীয় যে পরিমাণ পশু আমরা এই হাটে দেখছি তুলনামূলক সেই হারে কিন্তু ক্রেতার সংখ্যা আমরা এখনো দেখতে পাচ্ছি না। তবে এখানে যারা আসছেন ব্যবসায়ী তারা বলছেন যে যেহেতু আজকে শেষ কর্মদিবস এবং বেচাকেনা তারা প্রত্যাশা করছেন যে আজকে বিকেলের পর থেকে হয়তো বেচাকেনাটা জমজমাট হবে। যদিও বেচাকেনা এখনও চলছে, সেটি ছোট আকারের যে পশুগুলো রয়েছে সেগুলো মোটামুটি বিক্রি হচ্ছে এবং বড় আকারের যেই পশুগুলো রয়েছে এখানে গাবতলীর হাটে, তো সেই ব্যবসায়ীরা কিংবা পশুর মালিক তারা প্রত্যাশা করছেন যে এগুলো যেহেতু বড় আকারের এবং এগুলো রক্ষণাবেক্ষণ কিংবা এগুলো লালন পালনে একটু জটিলতা থাকে, যার কারণে এই পশুগুলো বিক্রি একটু দেরিতে হয়। অর্থাৎ তাদের প্রত্যাশা যে ঈদের আগের দিন কিংবা শনিবার থেকে হয়তো তাদের এই যে বড় যেই পশুগুলো রয়েছে গরু এবং অন্যান্য যেই বড় আকারের যে পশু সেগুলো তারা প্রত্যাশা করছেন শনিবার থেকে তাদের বিক্রিটা জমজমাট শুরু হবে। এছাড়া অন্যান্য যে পশুগুলো রয়েছে সেগুলো মোটামুটি বিক্রি হচ্ছে, এটি এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে দামের বিষয়ে এটি ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা এই দাম নিয়ে কেউ সন্তুষ্ট, কেউ আবার তাদের প্রত্যাশা মতো দাম পাচ্ছেন না, এমনটি তাদের ভেতরে এই ধরনের মতবিরোধ কিংবা দ্বিমত আমরা দেখেছি ব্যবসায়ীদের মধ্যে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে এই হাটের কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যেই ধরনের ব্যবস্থাপনা থাকা দরকার আমরা দেখতে পাচ্ছি যে এই হাটে কিন্তু সেই ধরনের ব্যবস্থাপনা রয়েছে। এখানে যারা পশু বিক্রি করতে এসেছেন কিংবা যারা পশু বিক্রি করবেন, এখানকার যে হাট ইজারাদার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে নির্বিঘ্নেই তারা এই পশু কেনা বেচার কাজটি করতে পারবেন এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। পাশাপাশি টাকা পরিবহনের ক্ষেত্রে সেটি ব্যবসায়ী হোক কিংবা যারা পশু কিনতে আসবেন সেই টাকা পরিবহনের ক্ষেত্রে কিন্তু সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে এই হাটে। পাশাপাশি আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই হাট থেকে পশু কেনাবেচার ক্ষেত্রে শতকরা 5 টাকা হারে কিন্তু হাসিল নির্ধারণ করা হয়েছে এবং এই যে পুরো ব্যবস্থাপনা এটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের আমরা অসন্তোষ কিংবা কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে যেহেতু এখন পর্যন্ত বেচাকেনা ওই অর্থে শুরু হয়নি, বেচাকেনা যখন জমজমাট হবে এবং আরও হয়তো পশু এই হাটে আসবে তখন এই ব্যবস্থাপনা কতটুকু ধরে রাখা যাবে সেটির উপর নির্ভর করছে আসলে এই হাট ব্যবস্থাপনার সন্তুষ্টির বিষয়টি। তো এই ছিল আমার কাছে গাবতলীর পশুর হাট থেকে হাট ব্যবস্থাপনার সর্বশেষ পরিস্থিতি।